শেরপুরের ললিতাবাড়ী উপজেলার সাবেক ও বর্তমান 2 উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো এবং সহকারী কমিশনারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা করেছেন একজন ব্যবসায়ী। গত সোমবার 7 এপ্রিল জেলার শ্রীবদী উপজেলার গোলাপ হোসেন নামে ওই ব্যবসায়ী শেরপুর আদালতে ললিতাবাড়ী সিআর আমুলি আদালতে মামলাটি করেন। বিচারক মামলাটি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। মামলার বিবাদীরা হলেন বকশীগঞ্জ উপজেলার ইওনো মাসুদ রানা, ললিতাবাড়ী উপজেলার ইওনো ফারজানা আক্তার ববি এবং সহকারী ভূমি কমিশনার আনিসুর রহমান। মাসুদ রানা আগে ললিতাবাড়ী উপজেলার ইওনো ছিলেন। মামলার সূত্রে জানা গেছে, গত বছরের জুনে আদালতের মাধ্যমে 25,000 ঘনফুট বালু নিলামে কেনেন গোলাপ হোসেন। ওই বালু গোলাপ হোসেনকে বুঝিয়ে দিতে 6 লাখ টাকা চাঁদার দাবি করেন ললিতাবাড়ী উপজেলার তৎকালীন ইওনো মাসুদ রানা। পরে মাসুদ রানা বদলি হয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চলে যান। ললিতাবাড়ীর বর্তমান ইওনো ফারজানা আক্তার ববি এবং সহকারী ভূমি কমিশনার ভূমি আনিসুর রহমানকে চাঁদার ওই টাকা না দিলে বালু বুঝিয়ে দিচ্ছেন না বলে মামলায় দাবি করেন ওই ব্যবসায়ী। শেরপুর জজ কোর্টের আইনজীবী জাহিদুল হক আধার বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বালু কেনা হয়েছিল। 9 মাস অতিবাহিত হলেও ইওনো বালু বুঝিয়ে দিচ্ছেন না। সাবেক ইওনো এই বালুর হস্তান্তরের জন্য 6 লাখ টাকা চান। তিনি চলে গেলে বর্তমান ইওনো এবং এসিলেন একই দাবি করেন। মামলার পর আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী গোলাপ হোসেন বলেন, শুরুতেই আমার কাছে টাকা দাবি করা হয়েছে। অভিযুক্তরা 6 লাখ টাকা চেয়েছে। আমি অপারগতা প্রকাশ করার পরে আমাকে আদালতে পাঠিয়েছে, বলেছে আপনার বালু আদালত থেকে নেন, আমি দেব না।